সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। কথা বলছিলাম আমাদের অত্যন্ত প্রিয় মানুষ বাপ্পি ভাইয়ের সঙ্গে। আচ্ছা বাপ্পি ভাইয়া, স্বাধীনতা যুদ্ধের সময় তো আমাদের কিংবদন্তি নায়ক রাজা রাজেদ ভাই অনেক ছবি করেছেন, বিনা পরিশ্রমে ছবি করেছেন, কষ্ট করেছেন খেয়ে না খেয়ে, সেটা তিনি অনেকবার আমরা জেনেছি। তার সেই সময়ের কিছু স্মৃতি মনে আছে আপনার, বা তিনি আপনাদের বলেছেন? তখন আসলে আমরা অনেক ছোট ছিলাম। তো আমার যতটুকু মনে আছে যে আমরা আমাদের গুলশানের বাসাটা তখন মাত্র রেডি করে আমরা ওই বাসায় চলে আসছি আর কি। তার 3 মাস পরে যুদ্ধ শুরু হলো। তো আমরা ছোট ছোট, এর মধ্যে তো যুদ্ধ শুরু হয়ে গেল। আমাদের বাসার ঠিক পিছনেই আপনার একটা বাংকার ছিল, ওদেরকে পাকিস্তান আর্মিরা থাকতো ওখানে। তার জন্য আমরা বাসায় কোনো লাইট জ্বালাতে পারতাম না সারাদিন। আর যখন যুদ্ধ শুরু হয়ে গেলো আব্বাকে ওনারা আব্বাকে দুইবার ধরে নিয়ে গিয়েছিল বাসা থেকে মেরে ফেলার জন্য। পরে ক্যান্টনমেন্টে যাওয়ার পরে ওখানে ওই যে কেন ধরেছিল, ওই যে জীবন থেকে নেওয়া ছবিটা করেছিল যে আব্বা, ওইটার জন্য আব্বাকে দুইবার ওটা নিয়ে গিয়েছিলো। নিয়ে অনেক প্রশ্ন করলো যে কেন এই ধরনের ছবি টবি করলো। পরে ওখানে একজন আব্বারও ভক্ত ছিল, কিছু পাকিস্তানি আর্মি জেনারেল, ওরা পরে বললো যে না তুমি ছেড়ে দাও, তো চলে আসছে। তারপরে আমাদের বাসায় একবার আসার পরে গেট আর্মিরা আসছিলো আব্বাকে নিয়ে যাওয়ার জন্য, আমরা গেট খুলি নাই। তো আমাদের বাসা ব্রাশ ফায়ার করে গেছিলো। আমাদের নতুন বাসা ছিল, একদম সামনে দিয়ে পুরো ঝাঁঝা করে দিয়ে গেছিলো ওরা গুলি করে। তো এরকম ছিল। তারপরে আমরা দুইবার এমনি পালিয়ে গেছিলাম। একবার আমরা টিকাতুলিতে জহিরান সাহেবের বাসায় গিয়ে লুকিয়েছিলাম প্রায় অনেক দিন। পরে ওখান থেকে আবার বাসায় ফিরে আসছি। তারপরে আমাদের গুলশান মসজিদে ওখানে আরেক বাসা ছিল, ওখানে আমরা লুকিয়েছিলাম। আব্বাকে ধরার জন্য তারা খুব মরিয়া হয়েছিল, যে উনি যেহেতু এই পাকিস্তানি ছবি করতেন না খুব একটা, বলতে গেলে বাংলাদেশের ছবি করতেন। তো যে জন্য ওদের একটা জিদও ছিল বলতে গেলে। মুক্তিযোদ্ধারা অনেক আসতেন আমাদের বাসায়, সপ্তাহে আসতেন, দেখা করতে আসতেন আব্বার সাথে। তো ওই সময়টা আমরা 9 মাস পুরাটাই বাসায় ছিলাম। আমরা কিন্তু আসলে দেশ ছেড়ে, আব্বা বলেন আমি দেশ ছেড়ে চলে যাবো, যদি মরতে হয় তাহলে এখানেই মরবো, দেশ ছেড়ে যাওয়ার তো কোনো প্রশ্নই নেই, কারণ এই দেশ আমাকে সব দিচ্ছে, তাই না? আমি তো এই দেশে ছেড়ে চলে যাওয়ার কথাই না। আমরা যে জন্য ওখানেই থাকতাম, গুলশানেই ছিলাম আমরা। পুরা স্বাধীনতার যুদ্ধের সময় পুরোটাই ওখানেই ছিলাম আমরা। কি দুঃসহ সেই দিনগুলি গেছে না? আরেকটা জিনিস মনে আছে আমাদের সুইমিং পুলে একটা এত বড় একটা শেল পড়েছিল, যেটা আপনার প্লেন থেকে মারা হয়েছিল, কিন্তু লাকির এটা বাস্ট হয় নাই। যদি বাস্ট হতে হয় তো আমরা কেউ বাঁচতাম না ওখানে। এরকম অনেক স্মৃতি আসলে যুদ্ধের সময় ছিল, এখন আর মনে নেই আসলে বলতে গেলে। আসলে যেহেতু তিনি দেশের জন্য কাজ করেছেন, দেশের জন্য ছবি বানিয়েছেন। ওরা 11 জন, তারপর জীবন থেকে নেওয়া আরও, স্বাধীনতা যুদ্ধের পরে তো উনি অনেকগুলো ছবি করেছিলেন, ভালো ভালো ছবি করেছিলেন। এই বাংলা চলচ্চিত্রে তার যে এত অবদান, তিনি এত দিয়ে গেছেন আমাদের, এত রিচ করে গেছেন আমাদের বাংলা চলচ্চিত্রকে, আমাদের দেশের ছবি, প্রত্যেকটা ছবি, ওনার ছবি দেখলেই মানুষ দেখতে চায়, আরও বেশি দেখতে চায়। তো তারও অনেক পাওয়ার, অনেক কিছু কথা ছিল। তিনি কি কিছু পেয়েছেন আমাদের দেশ থেকে, আমাদের সরকার আসলে থেকে? ওটা তো আমি এখন বলতে গেলে অনেক অনেক কিছুটা দুঃখ লাগে যে উনি মারা যাওয়ার পরে তেমন কিছুই ওনার জন্য করা হয়নি। হ্যাঁ, কারণ এফডিসি থেকেও এখনও পর্যন্ত ওনার নামে কিছুই করেনি, তেমন করার মতো কিছুই করেনি। আর আমরা নিজেরাও কিছু করতে পারিনি এখনও পর্যন্ত। অন্য অন্য দেশে যেরকম হলে ওরা তো সাংস্কৃতিক ব্যক্তিদের যারা এরকম সেলিব্রিটি থাকে তাদের নামে হয়তো একটা ফ্লোর করলো এফডিসিতে, বা একটা রাস্তার নাম করে দিল, তো যাতে ওকে স্মরণ করে মানুষ, ঠিক আছে। কিন্তু ওনার নামে এখনও পর্যন্ত সেরকমভাবে কিছুই করা হয়নি। এটা আসলে একটা দুঃখই, বলতে গেলে আমার জন্য একটা বিশাল একটা আঘাত। আমার ইচ্ছা আছে যে আমি একটা নায়করা রাজ্জাক ফাউন্ডেশন নামে একটা করব, আচ্ছা, ইনশাল্লাহ। তো যদি করতে পারি তো ওটা দিয়ে আপনার দুস্থ শিল্পীদের জন্য কিছু করতে পারলাম, প্লাস আপনার সমাজে যারা দুস্থ আছে ওদের জন্য কিছু সাহায্য করলাম, চ্যারিটেবল ট্রাস্ট যেটা আর কি। তো এটা করে যদি ওটাতে ওনার নামটা থেকে যায় সারা জীবন, তো ওটা ওই ফাউন্ডেশনের মাধ্যমে আমি মানুষকে সাহায্য করতে চাই। খুবই একটা ভালো উদ্যোগ। আমি এই জিনিসটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে আপনার কোনো প্ল্যান আছে কিনা বাবাকে নিয়ে? আমার প্ল্যান আছে, ইনশাআল্লাহ আমি করব। অবশ্যই ইনশাআল্লাহ যেন করতে পারে, এবং আশাও করব আমাদের দেশ থেকেও সরকার যেন কিছু আমাদের। হ্যাঁ অবশ্যই, এটা তো উচিত সরকার, কারণ বাংলাদেশের চলচ্চিত্র চিনতে পারে মানুষের রাজ্জাকের নাম দিয়ে, তাই না? তো ওনাকে বাদ দিয়ে যদি কিছু করতে যায় তা তো হবে না, না? একটা তো কিছু করা উচিত ওনার জন্য। তো আপনার ওয়াইফ, আমাদের বান্ধবী, আমাদের বন্ধু নাহিদ, তার 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 কেমন লাগে যখন মনে করেন খুবই ভালো স্মৃতিতে? আসলে, ও তো খুব মিস করে, কারণ আব্বা খুব আদর করতেন বউদেরকে, আসলে খুব আদর করতেন। আর ওদের ওটা বললাম তো যে আমাদের ছেলের বউ হিসেবে ওরা যতটুকু প্রাপ্য তাদের সবটুকুই পেয়েছে ওরা।
আর এই জন্য ওরাও মাঝে মাঝে খুব দুঃখ করে যে আব্বা চলে গেল। আমাদের একটা আশা ছিল যে আমার ওয়াইফ তো খুব দুঃখ পায় যে আব্বাকে একবার আনতে পারতাম কানাডাতে, ওনাকে মানে রান্না বান্না করে নিজের হাতে নিয়ে সংসারে খাওয়ানো একটা আলাদা মজা না, তো সেটা তার হলো না আমাদের জন্য। তো সেই জন্য আমি মাঝে মাঝে দেখি ববিতা আপাকে দেখি আপনার হ্যাঁ, বাসায় আসেন। বুটানটি আসে, উনি যখনই আসেন উনি সব মানে যখনই কানাডাতে আসেন আমার বাসায় আসেন, উনি 2 দিন 3 দিন থাকেন। উনি আসাতে আসলে আব্বাকে ওটা একটা আমরা ফিল করি, ফিল করেন। কারণ যেহেতু আব্বার সাথে ওনার অনেক স্মৃতি, তো ওই বসে বসে বলতে থাকে আব্বার সাথে কি কি হয়েছে না হয়েছে কথাগুলো বলতে থাকে। কারণ এই ধরনের লোকজন যখন চলে যাবে তখন কিন্তু আর কিছু গল্পগুলো পাবো না আমরা। পাবো না, হ্যাঁ। হ্যাঁ, অতএব এদের থেকে শুনে রাখি, মাঝে মাঝে আমি রেকর্ডিং করে রাখি, বাহ, ভালো লাগে আমার এই কাছে স্মৃতিগুলো এগুলো, আসলে ধরে স্মৃতিগুলো। রাখা উচিত আমাদের। জি। খুবই একটা ভালো লাগার বিষয়টা। বাপি ভাইয়া, আপনার চোখে আমাদের কিংবদন্তি নায়ক রাজা রাজ্জাক, আপনার বাবা, তার মতো অভিনেতা এখনকার সময়ে আপনি কাউকে খুঁজে পান, কারো মাঝে দেখতে পান এমন কাউকে? আমার মতে আসলে না, কারণ এটা হয় কি যারা দুনিয়াতে লিজেন্ড হয়ে আসে ওরা একজনই হয়ে আসে। যেমন উত্তম কুমারের জায়গায় উত্তম কুমারই থাকবে, রাজ্জাকের জায়গায় রাজ্জাকই থাকবে, অমিতাভ বচ্চনের জায়গায় অমিতাভ বচ্চনই থাকবে। ওই রিপ্লেসমেন্ট করা যায় না আসলে। হয়তো ওনার চেয়ে বেটার আসতে পারে, এমন বলছি না যে আসবে না, বাট ওনার চেয়ে হয়তো বেটার আসতে পারে বা ওনার চেয়ে হয়তো আরও নিচে আসবে। বাট ওই পার্টিকুলার আপনি যদি চিন্তা করেন যে ওরকমই হবে তাহলে কিন্তু হবে না। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর একজনই আসবে, কাজী নজরুল ইসলাম একজনই আসবে দুনিয়াতে, এদের রিপ্লেসমেন্ট কোনো সময় হবে না। তো রাজ্জাকই ওনার সাথে আমি এসে এখন কারো অভিনয় তুলনা করতে যাই তাহলে হয়তো দেখা গেলে এটা আমার ভুল হবে, এই জন্য আমি করি না সাধারণত। এখনকার চলচ্চিত্রগুলো আপনার কাছে কেমন লাগে? দেখেন, আপনার কিছু দেখা হয়? চলচ্চিত্র হ্যাঁ কিছু দেখি, কিছু হয় খুব ভালো, বাট কিছু চলচ্চিত্র যেগুলো আজকাল হচ্ছে যেগুলো মিনিংলেস, এগুলো তো শিখার কিছু নেই আসলে। যেমন আগেরকার দিনের সিনেমা আমরা যেমন দেখতাম, যেমন একটা সিম্পল এক্সাম্পল দিই যে মানুষ বলতো যে সাবানার মতো ঘরের বউ দরকার, সাবানা ঘুমটা দেয়, পায়ে সালাম করে, শ্বশুর শাশুড়ি যত্ন করে। তো দেখা গেলো শ্বশুর শাশুড়ি যে কোনো মা বলতো যে আমার ছেলের জন্য সাবানার মতো বউ দরকার। বা তখনকার দিনে হিরোদের দেখে কিন্তু মানুষ শিখতো যে একটা হিরোর একটা চরিত্র ছিল, যে এই হিরোটা মানে অন্যায়ের বিরুদ্ধে কাজ করছে বা অন্যায় প্রতিবাদ করছে। কিন্তু এখনকার দিনে যে সমস্ত ক্যারেক্টার, যেমন সিনেমার হিরোদের ক্যারেক্টারই খারাপ, হিরোইনদের ক্যারেক্টারই খারাপ, তো ওদের থেকে মানুষ শিখবেটা কি? সমাজ যে ওদের থেকে কিছু শিখবে, শিখার মতো তো কিছু নাই। তার জন্য এখনকার সিনেমাগুলো দেখে আসলে কিছু মানে কিছু বোঝাও যায় না যে এরা আসলে কী বলতে চাচ্ছে। পুরা সিনেমাটাই দেখা গেলো যে একটা ছেলে ড্রাগ অ্যাডিক্টেড, সে হিরো, একটা মেয়ে ক্যারেক্টারের সে হিরো। তো এদের থেকে তো সমাজ কিছু পাবে না আসলে, শিখার তো কিচ্ছু নেই এদের থেকে। কিন্তু আগেরকার দিনে আপনি নিজেই দেখেন যে আগের একটা ছবি দেখলে আপনি কিন্তু পুরা আপনার ছেলে মেয়ে বউ বাচ্চা মানে পুরা ফ্যামিলি নিয়ে ছবিটা দেখা যেত সুন্দরভাবে, যে আরামে একটা ছবি দেখলাম। কিন্তু এখন আপনি দেখতে গেলে দেখা হয় আপনাকে স্টপ করতে হবে, ফরওয়ার্ড করতে হচ্ছে, নাহলে আপনাকে বলতে হবে আবার ছেলে মেয়েদের বলতে হবে তোমরা আলাদা থাকো, আমরা ছবিটাকে দেখে নিই। এটা তো আসলে চলচ্চিত্র না, এটা হচ্ছে আপনার সুস্থ বিনোদন জিনিসটা আসলে নাই এখন আর চলচ্চিত্রের ভিতরে। আপনার কি কোনো ছবি বানানোর ইচ্ছে আছে? হ্যাঁ, ইচ্ছা আছে, ইনশাল্লাহ যদি একবার সুযোগ পাই আমি করবো অবশ্যই ভবিষ্যতে। সেটা কি কানাডা থেকে না বাংলাদেশে গিয়ে? জার্নি করবো, এখানে হয়তো করবো, ওখানে করবো, মিলায় কিছু করতে চাচ্ছি আমি। খুব ভালো হ্যাঁ, হবে তাহলে। ভালো হবে, হ্যাঁ। ভীষণ একটা ভালো। কারণ আমার ইচ্ছা আছে আসলে এখানে কিছু কিছু মানে আমাদের দেশীয় কিছু কালচার যেগুলো এখানে আমরা ফলো করি, প্লাস আপনার অনেক বাবা মাকে এখানে দেখছি কিছু কষ্ট করতেছে, যেগুলো আপনার আমার কাছে খুব খারাপ লাগে। যে এখানে আসার পরে দেখা গেলো যে অনেক বাবা মা শুধুমাত্র ন্যানি হিসেবে কাজ করছে, তাই না, বাজার হাট করছে, কিন্তু হাজব্যান্ড ওয়াইফ দুজনে কাজ করছে, এখানে এসে বাচ্চারা কী কষ্ট করে। তো এগুলোর উপরে আসলে মানে প্রবাসী জীবনটা অনেক কষ্টের জীবন, কিন্তু এটা আমরা যারা দেশে থাকে তারা হয়তো অনেকে চিন্তা করতে পারে না, যারা মনে করে যে এখানে ওরা ডলার কামাচ্ছে বিশাল পয়সা, কিন্তু আমরা যেখানে কি কষ্ট করি এই জিনিসটা আসলে দেশের মানুষকে বোঝানো উচিত। আমি চাচ্ছি যে ওইটার উপর বেস করে কিছু একটা করার আর কি, এটা মানুষ দারুণ জানতে একটা পারে, আইডিয়া। তাই না? ভীষণ ভালো হবে মনে হচ্ছে। তো ভীষণ ভালো লাগছিল আপনার সঙ্গে কথা বলতে। সময়টা শেষ হয়ে আসছে, তো আশা করছি আবারও আপনাকে পাবো, এবং সেই জন্য শেষ করার আগে আপনার নন্দন টিভির জন্য, আমাদের দর্শক শ্রোতার জন্য আপনার কিছু কথা শুনতে চাই। হ্যাঁ, প্রথমত আমি নন্দন টিভিকে আমার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ আজকে ওনারা আমাকে সুযোগটা না দিলে হয়তো আমার আব্বার সময় এত কথা আমি বলতে পারতাম না। এই জন্য আমি অনেক কৃতজ্ঞ, এবং আপনাকে অনেক ধন্যবাদ, উৎপল ভাইকে অনেক ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। আর সুপ্রিয় দর্শক এবং ভক্তদেরকে আমি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা দিচ্ছি আমার তরফ থেকে। আর আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন।
আমাদের জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন, সবাই সুখে থাকবেন। ধন্যবাদ। যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এমন জীবন করো গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমাদের কিংবদন্তি নায়ক রাজ রাজ্জাক 16 কোটি মানুষের ভালোবাসা পেয়ে গেছেন, তেমনি কাঁদিয়ে চলে গেছেন সবাইকে। তিনি এমন একজন মানুষ ছিলেন, আমাদের মুক্তিযুদ্ধের সময় তিনি না খেয়ে বিনা পারিশ্রমিকে দেশের জন্য ছবি করেছেন। তিনি পেয়েছেন দেশের সর্বোচ্চ সম্মান স্বাধীনতা পদক। দেশে বিদেশে অজস্র পুরস্কার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, হাজারো পুরস্কার তার ঝুলিতে ছিল। তিনি দেশকে ভালোবেসেছেন, বাংলা চলচ্চিত্রকে ভালোবেসেছেন। এই মানুষটার জন্য রইল আমাদের অজস্র ভালোবাসা, শ্রদ্ধা এবং দোয়া। তিনি ভালো থাকুক, তিনি ভালো থাকুক। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আবারও দেখা হয়ে যাবে কোনো প্রিয় শিল্পীর সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন এবং অবশ্যই নন্দন টিভির সঙ্গে থাকবেন।